সিরাজগঞ্জ থানার অন্তর্গত বহুলী ইউনিয়ন বিএনপি আয়োজিত আজকের এই গণসংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যিনি আজকের আসনকে অলঙ্কৃত করেছেন, যিনি ধানের শেষের ভোটকে ডাকাতি করে নিয়েছিল, সেই ডাকাতদের ভুক্ত করার জন্য যিনি সর্বোচ্চ পরিশ্রম করেছেন, যিনি বিভিন্ন জায়গায় নিজের উপস্থিত থেকে বহুলীকে সিরাজগঞ্জ থানার সঙ্গে অন্তর্গত করার জন্য সংগ্রাম করেছেন, কলম চালিয়েছেন, যুদ্ধ করেছেন, প্রধান উপদেষ্টার কাছে গিয়েছেন। আমাদের সেই প্রিয় নেতা, আমাদের প্রাণের স্পন্দন, সকলের প্রিয় নেতা, সাবেক মন্ত্রী, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি, যিনি এই 17 বছর আমাদের সঙ্গে লড়াই সংগ্রাম করেছেন, বিভিন্ন আক্রান্ত হয়েছেন, নিজে গুলিবিদ্ধ হয়েছেন, আমাদের ছেড়ে যান নাই। সে যখন নেতা কর্মীরা ছেড়ে গিয়েছে, যখন বিএনপির নেতা কর্মীরা পুলিশের অত্যাচার রাজপথে নামতে পারে নাই, যার নেতৃত্বে মহিলাদেরকে সঙ্গে নিয়ে ওই বিএনপি অফিসে মিছিল করেছে, আমাদের সেই প্রিয় ব্যক্তি কামারখন্দ এবং সিরাজগঞ্জ সদর থেকে নির্বাচিত সাবেক এমপি, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব উপস্থিত রয়েছেন। সিরাজগঞ্জের একটা তরুণ নেতৃত্ব, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমাদের সিরাজগঞ্জে যারা যুদ্ধ করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, 17 বছর জেল খেটেছে, নিজেদের বাড়িঘর ভাঙচুর হয়েছে, লুটপাট, অঙ্গ সংগঠনের লড়াকু সৈনিকেরা, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, ওলামা দল সহ, শ্রমিক দল সহ সকল নেতা কর্মীরা রাজপথে লড়াই করেছে, যুদ্ধ করেছে, রাজপথ ছাড়ে নাই। প্রিয় ভাইরা, যখন 7 তারিখের অবৈধ নির্বাচন হয়, ওই অবৈধ ভোট একতরফার ভোট, আমি তুমি ভোট, ভোটের যুদ্ধ হবে, মার্কা কোনটা থাকবে সবার মুখে একই রাত, আমার এই কথাগুলো বলেই বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সাজমান বাচ্চু ভাইকে। আপনারা জানেন অবৈধ সরকারের অবৈধ এমপি হাবিবুল মোল্লা
কালীপুরের মধ্যে অন্তর্ভুক্ত করেছিল, কিন্তু আমার নেতা বলেছিল আমি আজকে বহুলিতে এগিয়ে যাব। উনি সেদিন বলেছিল আমি তোদের কাছে গিয়ে যাব। আমার জন্ম শিয়ালকোট, কিন্তু আমার ডানা তোল বহুলি, আমার প্রাণের ইউনিয়ন। আমি যতক্ষণ পর্যন্ত বহুলি ইউনিয়নকে সদরের মধ্যে অন্তর্ভুক্ত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি বহুলি মাটিতে যাব না। উনি আমাদের নির্দেশ দিচ্ছেন, আমরা ওনার নির্দেশ ক্রমে উনি তদবির করে যেভাবেই হোক আমাদের জন্মগত সাথে ছিলাম, আজকে আবার সেই সদরের সাথে অন্তর্ভুক্ত হয়েছি। এখন আপনাদের মাঝে বক্তব্য লাগবে। আমরা জুলাই আন্দোলন করেছি, আমার বক্তব্য বলছে উনি হসপিটাল আমাকে ঋণ দিচ্ছে, আমাদের হসপিটালে ঋণ দেবো 1000, এখন 1 লক্ষ করতে হবে। আমি 1000 টাই করছি। জাতীয় স্থায়ী কমিটির সদস্য নাগরিক সংগঠন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু, এবং এখানে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় আমাদের কাছ থেকে কেটে নিয়ে আমাদের কলিজা থেকে কেটে নিয়ে চলে পুষ্প 2013-তে। আজকে আবার আমরা ফিরে পেয়েছি আমাদের সেই কলিজার টুকরাকে। আমাদের কাছ থেকে কোথাও যাবে না। এখন প্রতিষ্ঠিত সদরের সাথে প্রতিষ্ঠিত। এখন সামনে নির্বাচন আসতে চলেছে। আপনাদেরকে যে ডেকে নিয়ে এসেছিল, ভোট কি দিয়েছিলেন? না। কোন থেকে ভোট দেন নাই? না। এবার কোন থেকে ভোট দিবেন? আমরা খুব দুঃখিত ছিলাম আপনাদেরকে ওদের কাছে দিয়ে। এখন আপনাকে নির্বাচনে সব খেলা হবে। আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমরা করতালি দিয়ে মিছিলটাকে বরণ করে নেই।
পরিচয় দেব দীর্ঘ 16 বছর পর আজকে আমি আবার মৌলিতে আসতে পেরেছি। এই মহিলাকে ষড়যন্ত্র করে আমাদের থেকে ছিনিয়ে নিয়ে গাজীপুরে নিয়ে গেছিল। আমার মনে হয় মহিলা ইউনিয়নের বেশিরভাগ লোক গাজীপুর দেখে নাই। আজকে আমি এখানে বসে চিন্তা করছিলাম কতদিন আগ থেকে আপনাদের এখানে আসি। আমার তখন যৌবন ছিল, সেই যৌবন থেকে আমি আপনাদের এখানে চলাফেরা করি, আপনাদের কাছে আসি। আজকে আমি শুনেছিলাম তখন যখন গাজীপুরে কেটে বহলিকে নিয়ে গেছিল, আপনাদের বহলি ইউনিয়নের কিছু হাসিনা পাঁচটারা বলেছিল এবার বহলি ইউনিয়ন একেবারে সোনা দিয়ে মুড়ে দেবে। আপনাদের কি সোনা দিয়ে মুড়েছে? আমার তো যতটুকু মনে পড়ে এই যে হাত খোলা এই টিনের ঘরটা, এই টিনের ঘরটা এই টিনের ছাউনি হয়েছিল আমাদের আমলে। তারপরে যে ওইখানে কিছু হয়েছে বলে আমার মনে হয়। এখন ওই ঘরটা কখন ভেঙে পড়বে করেছিলাম বহলি থেকে সঙ্গেতা সে রাস্তায় একটা মাটিও ফেলায় না। আমি বহলি থেকে ভদ্রঘাট থেকে আলমপুরের রাস্তা করেছিলাম। এই রাস্তা করার সময় আমার এখনো মনে আছে একটা লোক আমাকে গাড়ি দিয়েছিল। এই রাস্তা সেখানেও কোন উন্নয়ন হয় নাই। আমি তো মনে করেছিলাম একেবারে সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছে, আমি সিরাজগঞ্জ থেকে তেলতলা রাস্তায় আসবো, কিন্তু আসতে পারি না। আপনাদেরকে সামনে হবে, আমার কাছ থেকে কেটে নিয়েছিল যাতে আমি আপনাদের ভোটটা পাই, আপনাদের ভোটটা যেন চলে যায়, পানিতে যায়, সে ব্যবস্থা করেছিল। আর আমার নবীনগঞ্জ বহলি আবার সিরাজগঞ্জে ফেরত আসছে, ঠিক ততদিন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে আমার একটা সন্তান নাই। যেদিন বহলিতে আবার ফেরত নির্যাতিত কর্মীরা যারা মামলা হামলায় একদিনের জন্য মাথা নত করে নাই, সেই বহলির আমার নেতা কর্মীরা আমাকে অভিনন্দন দিতে গেছিল। আমি বলেছিলাম তোমাদের অভিনন্দন আমি নেব না, আমি বরঞ্চ বহলিতে যে বহলিবাসীকে অভিনন্দন দেব, আপনারা আবার ঘরের ছেলে ঘরে টুকু ভাই ভয় নাই, টুকু ভাইয়ের বার্তা ঠিক আর টুকুরের ভয় কোনোদিনও পায় নাই। হাসিনা আমার ইসলামের তোমার বিচার মাসিয়া তোমার বিচারে তুমি চলে যাবে না। যেদিন তুমি আসবে চলে যাবে সেদিন এই বাংলার মাটিতে পাবে। তুমি থাকতেও বহিনীর কাছে ছিলাম,
এখানে অনেক নেতা কর্মী আছে, তাদের সবাই ভাই, বলতে সবাই ভাই। শুরুতে আমার এই বহুলের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অটুট থেকে, শহীদ জিয়ার আদর্শ অটুট থেকে, তারেক রহমানের নেতৃত্বে অটুট থেকে নিজের জীবনের পরোয়া না করে খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা আর তার কুকুররা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে সুমনকে। সুমন একটা ফুল ফুটবে 16 বছর বয়সে তার জীবন চলে গেছে। আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে সাকমান, সবে তরুণ হয়েছে, পরিবারের দায়িত্ব গ্রহণ করার আগে তাকে ছিনিয়ে নিয়ে চলে গেছে। আরো গুলিতে আহত হয়েছে। আর এই সুমনের মামলা আবার আমাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে। আর আমার আজকে এই হাসনাকে সরাতে দিয়ে বাংলাদেশের প্রায় 1,500, 5 দিনে 1,500 মানুষ নিহত হয়েছে। হেলিকপ্টার থেকে গুলি করে মায়ের কোলে শিশুকে পর্যন্ত হত্যা করেছে খুনি হায়না হাসিনা। এটা করে ক্ষান্ত হয় নাই। বিএনপির প্রায় 4,000-এরও বেশি কর্মীকে খুন করেছে হাসিনা। আমরা মুক্তিযুদ্ধের কথা বলি, সেই মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষ স্বাধীন করেছিল। সারা দেশ এক হয়ে দেশকে মুক্ত করেছিল। মুক্ত করার পরে ৭১ থেকে ৭৫ সারা বাংলাদেশকে শ্মশান বানিয়েছিল। এখানে যারা আমার মতো বয়সী আছে বা আমার চেয়ে বড় আছে, তাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা সিরাজগঞ্জের বাজারে গেলে বাজারের ব্যাগ নিয়ে বাড়ি বসতে পারতেন না, রাস্তার মধ্যে আপনাদের কাছে কেনা নিত। সেই সময় বাংলাদেশের মানুষ, সিরাজগঞ্জের মানুষ আপনার কচু ভেতু খেয়ে থাকত। সেই সময় মফিজগঞ্জের মিলে ভুসি মানুষ কিনে খেত, যার জন্য ৭১ সালের নির্বাচনে স্লোগান এসেছিল, আর খাবো না একার নাই, আমাদের ভোট নাই। এগুলা মুরব্বীদের মনে আছে নিশ্চয়ই, আমি নতুন করে মনে করা দিয়েছিলাম। এই জন্য আমাদের স্মৃতি এত কম, আমরা ভুলে যাই আওয়ামী লীগ অতীতে কি করেছে। আজকে এই 16 বছর আমাদের পরে অকথ্য নির্যাতন করেছে। আমাদের নেত্রী আবশ্যিক নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে মিথ্যা মামলা দিয়ে, তাকে জেল দিয়ে, উনি বীরের মতো জেল বরণ করে গিয়েছিলেন। উনি হাঁটতে হাঁটতে জেলে গিয়েছিলেন। যখন চলে গেল উনি জেল থেকে বেরোলেন হুইল চেয়ারে। কত নির্মম ছিল এই হাসিনা। আমার দুঃখ লাগে সেই সময়টাতে, এই নির্যাতনের সময় বেগম খালেদা জিয়া প্রথম মুক্তিযোদ্ধা, তিনি পাকিস্তান গ্রেফতার করেন। তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
একজন বীর উত্তম সেই মুক্তিযুদ্ধকে হাইজ্যাক করে মুক্তিযুদ্ধকে জেলখানায় তার ভ্যান্ডি ব্যাগে পুড়েছিল। আর আমাদের মুক্তিযোদ্ধা কিছু মুক্তিযোদ্ধা ভাইরা সেই হাসিনার ব্যাগে উঠে হাসিনা কয়েক টাকা মাফিয়া দিতে তাই দিয়ে মুক্তিযোদ্ধাদের মুখ বন্ধ করে দিয়েছিল। তাদের মুখে থাকে মুক্তিযোদ্ধার বেশ, সেখানে লেখা আছে অতন্ত্র প্রহরী। আপনারা 71 অতন্ত্র প্রহরী ছিলেন, কিন্তু হাসিনার শাসনামলে আপনারা কেউই পাকিস্তান সেনাবাহিনীর যে খারাপ কাজ কম করেন নাই। স্বীকার করতে হবে আপনাদেরকে। জিয়া রহমানের বিরুদ্ধে নিয়ে যায় বাংলাদেশের আওয়ামী মুক্তিযোদ্ধার একটা কথা বলে, কিসের মুক্তিযোদ্ধা? মুক্তিযুদ্ধের জন্য বীরত্ব দিয়েছিল, তারই বাবা দিয়েছিল, তার বীরত্ব নিয়ে গেছে আমার দেশের মুক্তিযুদ্ধের কথা বলছে। বেগম জিয়াকে ধরে নিয়ে গেছে, অত্যাচার করছে, নির্যাতন করেছে, পাখির মতো মানুষ করেছে, একটা মুক্তিযোদ্ধা ঘুরে দাঁড়ায় নাই। এখন তারা দাবি করে অতন্ত্র প্রহরী। কিসের অতন্ত্র প্রহরী? তোমরা যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করতে পারো, কিসের মুক্তিযোদ্ধা করবে? তোমরা অন্যায়ের মধ্যে প্রতিবাদ করে যুদ্ধে গিয়েছিল। 16 বছরে তোমরা হাসিনা তোমাদেরকে ঘুষ দিয়ে 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 তোমাদেরকে অন্যায় করে তোমরা মুক্তিযোদ্ধার অজ্ঞান করেছো। তার জন্য আজকে সুযোগ পাচ্ছে যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করেছিল, তারা সুযোগ পাচ্ছে, তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলতে পারছে। এটাই কাজ, এটাই জনগণ না, এটাই কোটি কয়েক মুক্তিযোদ্ধা। আজকে আমরা যারা যুদ্ধে গেছিলাম, আমি মুক্তিযোদ্ধা, আমার সার্টিফিকেট বাতিল করে দিয়েছি। আওয়ামী লীগ তারা আজকে মুক্তিযোদ্ধা, কিন্তু এই মুক্তিযুদ্ধে গেছিল কামাল কুমার, কৃষক, শ্রমিক, তাদের সন্তানরা কাঁথা দিয়ে বন্দুক দিয়ে যুদ্ধ করেছিল। আজকে জামাতে ইসলাম কথা বলার সুযোগ পাচ্ছে এবং সেই সব মুক্তিযোদ্ধারা এখনো তাদেরও বিচার করতে হবে। আপনারা জানেন শেখ হাসিনা আমাকে 9 বছরের জেল দিয়েছিল। আমি প্রতিবাদ করে জেল ছেড়ে চলে গেছিলাম। কারণ এই নাই যে আমি কারোর সাথে যোগাযোগ রাখি নাই। আন্দোলনের সময় প্রতিদিন এই মহলি আমার নেতাদের সাথে যোগাযোগ করেছি। রাস্তা ব্লকের দিল কিনা খবর নিয়ে, এমনকি এই ফিরোজ আজমকে সকালে ফোন করছি ঘুম থেকে উঠছে কিনা। অনেক সময় ওদেরকে আমি ঘুম থেকে উঠে আর আমার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারক, আমাকে ঢাকায় থাকতে হয়, দেশের বহু প্রান্তে যেতে হয়, মিটিং করতে হয়, মুক্তি দিতে হয়। কিন্তু আমি সিরাজগঞ্জে আছি, আমার কলিগরা বলে, সহকর্মীরা বলে, আরে ভাই কি সমস্যা, আমি বলি তুমি বললে তোমাকে ভোটের জন্য যেতে হবে। আমি বলি ভাই সিরাজগঞ্জ আমার শুধু ভোট না, সিরাজগঞ্জ আমার পরিবার। এই সিরাজগঞ্জ আমার বাবার পরিবার ছিল, এই সিরাজগঞ্জ আমার পরিবারের পরিবার ছিল। এই সিরাজগঞ্জের মানুষ আল মাহমুদ এবং তার পরিবারকে ভালোবেসেছে, ভালোবাসে,
চিরকাল ভালোবাসবে। তাই এই মানুষগুলার গায়ে গন্ধটা শুকিয়ে আমার ভালো লাগে না। এই মানুষের গায়ে গন্ধ আমার জন্য অক্সিজেন। সেই অক্সিজেন নেওয়ার জন্য আপনাদের কাছে আপনারাই হলো আমার বড় অক্সিজেন। আজকে আমি যে কত খুশি যে এই মৌলিকে সিরাজগঞ্জ থেকে কেটে নিয়ে গিয়ে সিরাজগঞ্জ সদরে কলিজা কেটে নিয়ে গেছিল। আজকে সেই বহুলি সিরাজগঞ্জে ভোটার পেয়েছে। এটা আমাদের বহুলিবাসীর প্রত্যেকের তারা সুখবর হয় নাই। আমাকে কয়েকদিন আগে খবর দিল না নাকি এটার জন্য নাকি অবজেকশন দিয়েছে। আমি বললাম যারা অবজেকশন দিতে বাপের বেটা হলে সামনে এসে টুকুর সামনে এসেছে তারা অবজেকশন টুকু তাদের সাথে কথা বলতে। এবং আজকে এই শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে চলে গেছে। ঠিক বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের আর্মি সবাইকে ধ্বংস করে দিয়ে চলে গেছে। বাংলাদেশের সরকার কেন্দ্রবর্তী সরকার এসে অনেক চেষ্টা করছে দেশকে একটা জায়গা নিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশকে তো হাসিনা একবারে শ্মশান করে বিক্রি করে দিয়ে চলে গেছে। যে পরিমাণের ঋণ আপনাদের ঘরে দিয়ে গেছে, এই ঋণ শোধ করতে যে কোনো সরকার আসলে তাদেরকে অনেক দিতে হবে। যে পরিমাণের আপনাদের উপরে খরচা ট্যাক্স লাগিয়ে দিয়ে গেছে, সেই ট্যাক্স থেকে আপনাদেরকে মুক্ত করতে আমাদের অনেক সময় লাগবে। যে পরিমাণের বিদ্যুতের বিল করে দিয়ে গেছে, বিদ্যুৎ আছে না আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ সিস্টেম নামি তখন ছিল যে প্রিপেড মিটার দিলে 10 টাকার বিল হলে 10 টাকার বিল দিলে 100 টাকার বিল দিয়ে 90 টাকা বিল পে করতে হবে। টাকাটা নগদ দেওয়া হচ্ছে। এখন 100 টাকার কার্ড কিনলে আপনার বিদ্যুৎ দাম 70 টাকা। এইভাবে বাংলাদেশের মানুষের পকেট কেটে নিয়ে বিদেশে সাম্রাজ্য গড়ে তুলেছে। তার ছেলে, তার মেয়ে, তার বোন প্রত্যেক বাংলাদেশকে শোষণ করে বাইর করে নিয়ে চলে গেছে। আজকে গতকাল বিএনপির এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ মুজিব হত্যার পরে দেশের দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশকে ভিক্ষুকের ঝুলি থেকে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ করে উনি চলে গেছিলেন। একটা মানুষ এত স্বল্প সময়ের মধ্যে একটা দেশে এত কাজ করতে পারে, এটার পৃথিবীর ইতিহাসে বিরল। নারী দল বিএনপি আজকে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে প্রিয় দল। আজকে আমাদের দেশে একটা গোষ্ঠী বেড়েছে ধর্মের সার্টিফিকেট বিক্রি করছে। আপনার সার্টিফিকেট বিক্রি করছে, বাড়ি বাড়ি ঢুকে যাচ্ছে কোরআন শরীফ শিখানোর নাম নিয়ে। আমি বিশেষ করে মহিলাদেরকে বলছি, চিরকাল বাংলাদেশের মানুষ বাড়িতে বসে সেবারা পড়েছে, কোরআন শরীফ শিখেছে, কোনদিন রাজনীতি হয় নাই। কিন্তু এখন আমি শুনতে পাই আমাদের মা বোনদের কোরআন শরীফ শিখাতে যে তারা তাদের রাজনীতি দেওয়ার চেষ্টা করে। এটা খুব অশুভ লক্ষণ।
প্রত্যেকটা মা বোনকে বলবো, আপনারা কোরআন শরীফ পড়েন, সেগুলো পড়েন, কিন্তু তাদের ওইকে রুজি করে আপনাদেরকে অন্য পথে পর্যন্ত যাতে ব্যয় করতে পারবে সেই ব্যাপারে আপনার সাবধান থাকবে। আমার মহিলা জমিদেরকে বলতে চাই, আপনারা মাদের কাছে যাবেন, মারাই কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশের ভোটের অর্ধেক কিন্তু আমার মাদের, আমার বোনদের, তাই মাদের কাছে যাবেন, তাদের কাছে জিয়া রহমানের রাজনীতি, তারেক রহমানের তারাই পারবে দেশকে ঘুরিয়ে দিতে। আজকে আসলে আমি এত আনন্দিত যে আমি আমার ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে আপনাদের কাছে আমার আনন্দটা জানাবো। আমাদের বহি, যে বহির মানুষ আমাদের ভালোবাসে, যে বহিতে আসলে মনে হয় যে আমার নিজের কাছে আসলাম, আজকে সেই বহি আবার ফিরে এসেছে। আমি সবসময় বলতাম, কিছুদিন আগে বলেছে যে সিরাজপুর আমার জন্মস্থান, আর বহি হলো আমার বিশ্বাস। সুতরাং আমরা বহিকে ভালোবাসি, বিএনপি বহিকে ভালোবাসে, পারিবারিক ভাবে বহিকে আমরা ভালোবাসি। তাই বলতে চাই, আপনাদেরকে সুদৃঢ়ভাবে বলতে চাই, কে যাই বলুন, নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে। আমি আমাদের নেতৃবৃন্দের সাথে আমিও গিয়েছিলাম প্রধান উপদেষ্টার কাছে, পরিষ্কার ভাবে বলেছে নির্বাচন আমাকে করতে হবে, ক্ষমতা হস্তান্তর আমাকে করতে হবে, সেই জন্য আপনাদের সহযোগিতা চাই নির্বাচন। সুতরাং আমরা বিএনপি নির্বাচন করা দল, নির্বাচন ছাড়া আমরা কোনদিন ক্ষমতায় আসি নাই, নির্বাচন করেই ক্ষমতায় এসেছি। আপনারা যখন দায়িত্বভার দিয়েছেন তখনই আপনাদের দায়িত্ব নিয়েছি। ইনশাআল্লাহ আবারও ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, সেই নির্বাচনে আশা করি আপনারা, আপনাদের কাছে যখন প্রথম নির্বাচনে এসেছিলাম আমি তখন তরুণ ছিলাম, ছিলাম, আমার বয়স 29 বছর বয়স। আজকের বয়সের ভারে আমি এখন বৃদ্ধ, বাংলাদেশে আমি এখন সিনিয়র নাগরিক। আবার আসবো ইনশাআল্লাহ, ধানের সৃষ্টি আসবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা ধানের সৃষ্টিকে সারা দেশে ভোট দিয়ে এবং তারেক রহমান সাহেব ফিরের বেশে বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ, বাপের মতো বাংলাদেশের নেতৃত্ব দেবে এবং বাংলাদেশকে জিয়াউর রহমান যেমন উঠতে নিয়ে গেছেন, তারেক রহমান বাপের মতো সেই কাজটা করবে। এই বিশ্বাস আমার আছে, সেই আশা আমার আছে, উনি এটা করবেন, উনি করেই দেখাবেন। এটাই হলো ওনার একমাত্র লক্ষ্য। আর আমার এই গরমের মধ্যে আপনারা অনেক ফোন এখানে এসেছেন, এই গভীর এই মাঝে আমার অনেক, তারপরে হাসিনা রাখতে দেয়, হাসিনা যারা দোষক ছিল তাই আমি সিরাজগঞ্জে আসলেও আমার বাড়ি থেকে বেরোতে দেয়। আমাকে 2 বার জেলে পড়েছে, আমার স্ত্রী বিএনপি সভাপতি তাকে গুলি করেছে, এখনো 3টা গুলি তাকে
পর্যার মোড়ে তার গাড়িতে আক্রমণ করেছে, বিচার চাইতে স্পিড আছে, সেই এসপি বিচার দেয় নাই, অপমান করেছে। আমি নাকি যদি বিচারকে নাকি ধরিয়ে দিয়েছি। এসপি বাড়ি নোয়াখালী আমার সাথে অপমান করেছে, প্রশাসন পর্যন্ত আওয়ামী লীগ বানিয়ে দিয়েছে। আমি বাড়িতে আসলে আমাকে বাড়ি ঘেরাও করে রাখতো পুলিশ, র্যাব, আর আপনাদের পরের বোঝা, ট্যাক্সের পর ট্যাক্সের বোঝা, জিনিসপাতির মূল্য বাড়িয়ে কৃষক শ্রমিক ভাইদেরকে আমরা বিএনপি জিয়াউর রহমানের দল, আমরা আশা করি আবার একটা নতুন বাংলাদেশ, এই বাংলাদেশকে আপনাদেরকে একটা শান্তি এই আশা করি। আর আমি জানি না কতদিন বেঁচে থাকবে পৃথিবীতে, আমাকে 16টা বছর আপনাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছিল। আমি আবার ফেরত এসেছি আপনাদের কাছে, আমি শেষ বিশ্বাস দিতে আপনাদের মাঝে, এই জন্য আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের মাঝে নেই, যেন আমার শেষ বিশ্বাস ত্যাগ করতে পারি। আমার বাবার মতো আমিও যেন এই কয়েলগাতির এই মাটিতে শুয়ে থাকতে পারি। এই আবেদন দেখে আমি আপনাদের কাছে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।